একজন ভাই প্রশ্ন করেছেন, রমাদানে শয়তানকে আসলেই বন্দি করে রাখা হয় কিনা, এটি কি সঠিক? জি প্রিয় ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত বাণী সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুর রাহমাহ ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম ওয়া সুলসিলাতিশ শায়াতিন। যখন রমাদান আগমন করে মহান আল্লাহ জান্নাতের দরজাসমূহ, অন্য রেওয়ায়তে আসছে রহমতের দরজাসমূহকে খুলে দেন, জাহান্নামের দরজাসমূহকে বন্ধ করে দেন এবং শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করেন। শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা নিয়ে মুহাদ্দিসগণ এই হাদিসের ব্যাখ্যায় বিভিন্ন কথা বলেছেন। ইমাম নাসাই রাহিমাহুল্লাহর বর্ণনা মতে একটি হাদিসে এসেছে, ওয়াসুফিদাত মারাদাতুশ শায়াতিন, দুষ্ট জিনসমূহকে আল্লাহ তাআলা বন্দী করেন। এই হাদিসের আলোকে কোনো কোনো মুহাদ্দিস ব্যাখ্যা দিয়েছেন যে শুধুমাত্র দুষ্ট ক্ষতিকারক জিনসমূহকে রমাদানে বন্দী করা হয়। এখানে শয়তানকে বন্দী করা বলতে এই দুষ্ট জিন বা শয়তানকে উদ্দেশ্য করা হয়েছে। ইমাম নববী রাহিমাহুল্লাহ সহিহ মুসলিমের ব্যাখ্যাগ্রন্থে বলেছেন যে এখানে মূলত মুমিনদের নিকটবর্তী করা থেকে শয়তানকে দূরে রাখা হয়, যাতে আল্লাহর মুমিন বান্দাগণ গুনাহ থেকে নিজেদেরকে বিরত রাখতে পারে। এবং এই ব্যাখ্যাই সঠিক হওয়ার খুবই নিকটবর্তী, কারণ পবিত্র কোরআনে সূরা আনফালে এসেছে যে আমরা সকলে জানি বদর যুদ্ধ 17 রমাদান মাসে হয় এবং সেটি দ্বিতীয় হিজরিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনার জীবনে অনুষ্ঠিত হয়। এই যুদ্ধে কাফেরদের সাথে শয়তান অংশগ্রহণ করে এবং ইবলিস সরাসরি যুদ্ধের মাঠে উপস্থিত হয়। সূরা আনফালের 48 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয যায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম ওয়া ক্বালা লাহুম লা গালিবা লাকুমুল ইয়াওমা মিনান নাস ইন্নী জারুল লাকুম, যে আজকে তোমাদেরকে পরাজিত করে মানুষের মধ্যে এমন কোনো শক্তি নেই, বরং আমি তোমাদের সাথে আছি। কিন্তু ফালাম্মা রাআতিল ফিআতান, দুই পক্ষকে যখন যুদ্ধে মুখোমুখি দেখতে পেল, তো নাকাসা আলা আকিবাই, তখন শয়তান পিছনের দিকে দৌড়ানো শুরু করলো এবং সে বলল, ইন্নী আরা মা লা তারাউনা, আমি যা দেখি তোমরা তা দেখো না। অর্থাৎ শয়তান ফেরেশতাদেরকে দেখতে পেয়েছে। এই পর্যায়ে সে পিছনের দিকে দৌড়িয়ে বলছে যে আমি আর তোমাদের সাথে নেই, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় পাই। এইভাবে শয়তানের উপস্থিতি দ্বারা বোঝা যায় যে আসলে কাফেরদের নিকটবর্তী হওয়া থেকে শয়তানকে আল্লাহ তাআলা বাধা দেন না, বরং মুমিনদের নিকটবর্তী হওয়া থেকে বা মুমিনদেরকে গুনাহ থেকে বিরত রাখার জন্যই শয়তানের প্ররোচনা থেকে যাতে মুমিনরা রক্ষা পায়, এটাই হচ্ছে শয়তানকে বন্দী করার মর্মার্থ। তাই রমাদানে একজন ঈমানদারের জন্য যাতে নেক কাজে অগ্রসর হতে পারে, এজন্যই শয়তানকে তার নিকটবর্তী হওয়া থেকে আল্লাহ তাআলা দূরে রাখেন। আল্লাহু আলাম, আল্লাহই ভালো জানেন। এটাই সবচেয়ে সঠিকতার নিকটবর্তী ব্যাখ্যা হিসেবে মুহাদ্দিসদের নিকট গ্রহণযোগ্য।